আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গতকালকে বুয়েটে দ্য ওয়েল কোম্পানি লিমিটেড এটার একটা এক্সাম হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন পোস্টে। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন এই পোস্টে 5টা কোশ্চেন ছিল, 8 করে মার্ক, 5 আসছে 40। তো এই কোশ্চেনগুলো আমি আজকে আপনাদের একটু সমাধান করে দেব। এখন যেহেতু অনেক অঙ্ক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়, এই জন্য আপনারা অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের অঙ্কগুলো মানে রিসেন্ট যেগুলো হচ্ছে এগুলো করার চেষ্টা করবেন। না আমি এগুলো একটু দেখাই দিই, ওটা দেখেন। তো 1 নাম্বার কোশ্চেনটা একটু যদি দেখি, এখানে বলছে যে এ পাইপ ক্যারিং স্টিম এট 3.5 মেগাপ্যাসকেল। একটা পাইপ আছে, একটা পাইপ, এখানে একটা পাইপ আমি দেখাইছি এটা। তো এই পাইপটা 3.5 মেগাপ্যাসকেল প্রেসার আছে ভিতরে, এন্ড আউটসাইড ডায়ামিটার 450 মিলিমিটার। এই পাইপের আউটসাইড ডায়ামিটার, এই আউটসাইড ডায়ামিটার হচ্ছে 450 মিলিমিটার, এন্ড এর ওয়াল থিকনেস 10 মিলিমিটার। তো এইখানে যে থিকনেসটা আছে এটা হচ্ছে 10 মিলিমিটার। A gasket is inserted between the flange at one end of the pipe. তাহলে এই পাইপের একটা জয়েন করার জন্য একটা ফ্লেঞ্জ কাপলিং ব্যবহার করা হয়েছে। এবং বলছে হাউ মেনি 40 মিলিমিটার ডায়ামিটার বোল্টস। তো এখানে যে ফ্লেঞ্জটা দিয়ে কাপলিং করা হচ্ছে, তো এই যে এখানে বোল্ট ইউজ করা হয়েছে, তো এই বোল্টগুলো ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার। আর বলছে যে যে এই বোল্ট অ্যালেবল স্ট্রেস ইন দ্য বোল্ট ইজ 80 মেগাপ্যাসকেল, মানে 80 মেগাপ্যাসকেল হচ্ছে এই বোল্টগুলো স্ট্রেস নিতে পারবে আর কি, অ্যালেবল স্ট্রেস। এখানে কথা বলছে অ্যালেবল স্ট্রেস, মানে 80 মেগাপ্যাসকেল অ্যালেবল স্ট্রেস নিতে পারবে, অফ হুইচ 55 মেগাপ্যাসকেল ইজ দ্য ইনিশিয়াল স্ট্রেস। এটা ইনিশিয়াল স্ট্রেস থাকে 55 মেগাপ্যাসকেল এই বলগুলো। হোয়াট সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ ডেভেলপড ইন দ্য পাইপ। এই পাইপের এই সার্কামস্ট্রেস মানে এই যে পরিধি বরাবর কি পরিমাণ স্ট্রেস তৈরি হবে, এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। তো এই স্ট্রেসটা আমার বের করতে হবে। এখানে দুইটা জিনিস লক্ষণীয় বিষয়, দেখেন দুইটা স্ট্রেস দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালেবল স্ট্রেস আর একটা ইনিশিয়াল স্ট্রেস। এই যে বোল্ট গুলো আছে, তো এই বোল্টে কি স্ট্রেস হোল্ড করে রাখতেছে, মানে কি পরিমাণ ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে, সেটা আমার বের করার সূত্র হচ্ছে যে এই যে অ্যালেবল স্ট্রেস আর ইনিশিয়াল স্ট্রেসের বিয়োগফলটাই হচ্ছে এটার ওয়ার্কিং স্ট্রেস বা হোল্ডিং স্ট্রেস। এটা কিন্তু অনেকের ঝামেলা হবে, মানে এটা অনেকে জানে না আর কি। আর যে ডাটাগুলো দেওয়া আছে আমরা একটু দেখি। এটা ইন্টারনাল প্রেসার দেওয়া আছে, আউটার ডায়া দেওয়া আছে, এবং থিকনেস দেওয়া আছে। তো ইনার ডায়া কত হবে, আউটার ডায়া থেকে দুই পাশের থিকনেসটা বিয়োগ করে দিলে আমার ইনার ডায়ামিটার পেয়ে যাব। আর এই বোল্টের ডায়া দেওয়া আছে ছোট দুই, 40 মিলিমিটার। নাম্বার অফ বোল্ট, কতগুলো বোল্ট, এখানে মোট কতগুলো বোল্ট আমরা ইউজ করছি, সেই বোল্টগুলো আমরা ব্যবহার মানে বের করব। এখন দেখেন, যেহেতু আমার প্রেসার জানা আছে, যে এই ইন্টারনাল প্রেসার, প্রেসার সমান সমান কি এফ বাই এ। তো এখান থেকে এই ফোর্সটা আমরা বের করব। ইন্টারনাল ফোর্সটা কত, পি এর মানটা আমার জানা আছে কত, 3.5 মেগাপ্যাসকেল। তাহলে আমরা মেগাপ্যাসকেলে রেখে দেবো, আর এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে রেখে দেবো। তাহলে আমরা নিউটনে পেয়ে যাবো এই ফোর্সটা। এটা কিন্তু অনেকে জানে না, কনভার্ট করার দরকার নেই। প্রেসার এককগুলো মেগাপ্যাসকেলে রাখবেন, আর এরিয়াটা এটা মিলিমিটার স্কোয়ারে রাখবেন। লেন্থের যে ইয়েগুলো সেটা মিলিমিটার, মিলিমিটার স্কোয়ার এগুলো রাখলে আমার প্রেসার নিউটনে পেয়ে যাবো। এখানে আমরা প্রেসারটা পাইলাম। এখন দেখ, এই বোল্ডের বোল্ডের জন্য যদি আমরা স্ট্রেস আমরা লিখি, এই বোল্ডের জন্য, একটা বোল্ডের জন্য স্ট্রেস সমান সমান এফ বাই এ, একটা বোল্ডের জন্য। তাহলে এখানে এন সংখ্যক বোল্ড আছে, এই জন্য আমরা এন ইন্টু সিগমা। আর এটা হচ্ছে অ্যালায়েবল স্ট্রেস আমরা 25 মেগাপ্যাসকেল বের করে নিছি, আর এফ এর মানটা তো আমরা এখান থেকে বের করলাম। আর বোল্ডের এরিয়া কত সেটা আমরা এখান থেকে, যেহেতু ডায়া দেয়া আছে, বোল্ডের ডায়া 40 মিলিমিটার, এখান থেকে আমি সংখ্যা হচ্ছে 16.17, যেহেতু একটা পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে আমরা একটা বাড়াই নিই, 16টা বোল্ট আমার এখানে কাপলিং করতে হবে। আর সার্কামফারেন্সিয়াল স্ট্রেস এটা হচ্ছে সবাই জানেন এই সূত্রটা, পিডি বাই টু টি। ইন্টারনাল প্রেসার আর ইন্টারনাল ডায়া দিয়ে আমার কাজ করতে হবে। আর টু টি, টি হচ্ছে থিকনেস, এই পাইপের থিকনেস, এখান থেকে মেগাপ্যাসকেল। দেখেন এখানে কিন্তু এক কনভার্ট করার দরকার নেই, প্রেসার রাখবো হচ্ছে মেগাপ্যাসকেলে,
ডি রাখবো হচ্ছে মিলিমিটারে, টিটাও মিলিমিটারে, তাহলে আমার এটা কিন্তু মেগাপ্যাসকেলে পেয়ে যাবো। প্রেশারগুলো মেগাপ্যাসকেল আর লেন্থের যে ইউনিটগুলা সেগুলো হচ্ছে মিলিমিটারে রাখলেই হয়ে যাবে। 2 নাম্বারটা যে অঙ্ক আসছিল বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এ হলো সার্কুলার শ্যাফট অফ 100 মিলিমিটার আউটসাইড ডায়ামিটার আর 75 মিলিমিটার ইনসাইড ডায়ামিটার। মানে একটা হলো শ্যাফট, এটা দুইটা ডায়া জানা আছে। একটা জিনিস জানা আছে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস 70 মেগাপ্যাসকেল এন্ড টুইস্ট অ্যাঙ্গেল 0.5 ডিগ্রি পার মিটার, আর জি দেয়া আছে 83 গিগাপ্যাসকেল। তাহলে এখানে দেখেন এই যে টুইস্ট অ্যাঙ্গেল দেয়া আছে না, ডিগ্রি পার মিটার মানে থিটা পার এল পার মিটার হিসাব করতে হবে। তাহলে 0.5 ডিগ্রি পার মিটার, এই ডিগ্রিকে আমরা প্রথমে রেডিয়ানে কনভার্ট করে নেব, পাই বাই 180 দিয়ে গুণ করে এটা রেডিয়ানে করে নিলাম পার মিটার। আর যেহেতু হলো শ্যাফটের জন্য আমরা শিয়ার স্ট্রেসের সূত্র জানি 16t d0 বাই পাই d0 পাওয়ার 4 মাইনাস ডিআই পাওয়ার 4। এইখান থেকে একটা টর্ক কিন্তু আমরা পাবো। আরেকটা এই যে টুইস্ট অ্যাঙ্গেল দেওয়া আছে না, টুইস্ট অ্যাঙ্গেল, এই টুইস্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেল আরেকটা টর্ক পাবো, এটা ইজ ইকুয়াল টু টিএল বাই জেজি। এখান থেকে টি সমান সমান কি থিটা বাই এল ইনটু জেজি। এখানে এখানে কিন্তু সব মিলিমিটারে রাখছি, রাখার পরে এই টর্কটা আসছে নিউটন পার মিটারে। আর দেখেন এই যে এখান থেকে টর্ক সমান সমান থিটা বাই এল ইনটু জেজি। থিটা বাই এল এর মান কত, পাই বাই 360 রেডিয়ান পার মিটার। আমরা সবগুলো আমরা মিটারে রেখে দেবো। তাহলে জি এর মানটা এখানে দেওয়া আছে 83 গিগাপ্যাসকেল, আর 10⁹ গুণ করে আমরা প্যাসকেলে নিয়ে নিলাম। আর যে হচ্ছে পাই বাই 4 ডি জিরো স্কোয়ার মাইনাস ডি আই স্কোয়ার, এখান থেকে এত নিউটন মিটার। তাহলে দেখেন দুইটা টর্ক আমার বের হয়েছে, একটা হচ্ছে 9395 আর একটা হচ্ছে 4860। এই দুইটার মধ্যে কোনটা সঠিক? একটা শ্যাফটের উপরে যখন আপনি লোড অ্যাপ্লাই করবেন, একটা টর্ক অ্যাপ্লাই করবেন, তখন যখন মিনিমাম যে টর্কটা অ্যাপ্লাই করবেন এই টর্ক অ্যাপ্লাই করার পরেই কিন্তু এই শ্যাফটটা ভেঙে যাবে। তো যখন শ্যাফটটা ভেঙে যাবে তখন তার এই টর্ক ওঠার সম্ভাবনা নাই, এটা কিন্তু আমার নেওয়া যাবে না। তাহলে টর্ক এবং লোডের ক্ষেত্রে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে মিনিমামটা, মিনিমামটাই হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখাই। দেখেন এই একটা পাইপ, এই পাইপ দিয়ে যদি পানি ফ্লো হয় বা ওয়েল দেয়া আছে, ওয়েল ফ্লো হচ্ছে, ওয়েলের কি কি দেয়া আছে এখানে, ভিসকোসিটি দেয়া আছে, ডেনসিটি দেয়া আছে, স্পেসিফিক ওয়েট দেয়া আছে। স্পেসিফিক ওয়েট মানে হচ্ছে রোজি, এগুলো আমার দেয়া আছে। এখন বলছে যে এইটার ডায়া হচ্ছে 25 মিলিমিটার, পাইপের ডায়া 25 মিলিমিটার যদি হয় তাহলে 1 নাম্বার হচ্ছে বের করতে হবে হেড লস, আর 2 নম্বরে বলছে ফ্লো রেট। তো এখন হেড লস আমি এ আর বি তে যদি বার্নৌলির ইকুয়েশন ফেলাই তাহলে কিন্তু আমি এখান থেকে হেড লস সহজে বের করতে পারবো। হেড লস পাইলাম কিন্তু ভেলোসিটি তো আমার নাই। ভেলোসিটি যদি না থাকে তাহলে আমরা কিউ সমান এভি, এই সূত্র কিভাবে ইউজ করবো? আবার এরিয়া কিন্তু জানা আছে, এরিয়া জানা আছে কারণ এখানে ডায়া দেয়া আছে, এখানে ডায়া হচ্ছে 25 মিলিমিটার, এই জন্য এরিয়াটা জানা আছে। ভি কিন্তু নাই, ভি কিভাবে বের করব? আমরা ভি সূত্র জানি যে হেড লস যদি জানি এফ এল ভি স্কোয়ার বাই 2 জিডি, কিন্তু এখানে দেখেন এফ এর মানও জানা নেই, ভি এর মান তো জানা নেই কো। এফ এর মানটা আমি কিভাবে বের করতে পারি? এফ এর মান হচ্ছে ল্যামিনার ফ্লো এর জন্য 64 বা রেনল্ড নাম্বার। তো এইটা আমার হচ্ছে এফ, এইটা আমি কোথায় পাবো? রেনল্ড নাম্বারটা আগে জানতে হবে আমার। এই রেনল্ড নাম্বার সমান রো ভি ডি বাই মিউ, কিন্তু এখানে ভি তো আমার আননোন, আর আমি এই ফ্লুইডটা ল্যামিনার ফ্লো না টার্বুলেন্ট ফ্লো এটা কিন্তু বুঝতে পারি না। 4000 এর কম হলে এটা ল্যামিনার হতো আর 4000 এর বেশি হলে টার্বুলেন্ট হতো। সেক্ষেত্রে যেহেতু আমার মানটা জানা নেই সেক্ষেত্রে আমি একটা ল্যামিনার ফ্লো ধরে অঙ্ক করবো। আর টার্বুলেন্ট ফ্লোর যদি চলে যেত তখন কিন্তু আমার এফ এর মান এটার সূত্র হতো না, এই সূত্রটা চেঞ্জ হয়ে যেত, বিভিন্ন ফ্যাক্টর কাজ করতো তখন এফ এর জন্য। ল্যামিনার ফ্লোর অঙ্কটাই বেশি আছে, টার্বুলেন্ট আসে না। তাহলে আমরা ল্যামিনার ফ্লো ধরে নিলাম যে এটা ল্যামিনার ফ্লো। এফ এ হচ্ছে 64 বাই আর ই, এখানে এল তো জানা আছে আমার 24, আর ভিটা বের করবো আর 2 জিডি। তো এখান থেকে আর এর মানটা আমি উপর থেকে নিয়ে এসে এখানে বসাইলাম, এখানে ভেলোসিটি আমি পাইলাম 0.98 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু ভি পাইলাম তাহলে কিউ এর মান তো অবশ্যই পাবো। কিউ সূত্র হচ্ছে এবি, এখান থেকে এত মিটার কিউব পার সেকেন্ড।
এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং অঙ্ক। এইটা হচ্ছে একটা কম্প্রেসর। এই কম্প্রেসরে দেখেন, এই কম্প্রেসরটা চালানোর জন্য কি একটা ইনপুট পাওয়ার দিতে হচ্ছে আমার এখানে, কিছু ইনপুট পাওয়ার। আর এইখানে কম্প্রেসরে আমার যে এয়ারটা ঢোকে সেটা হচ্ছে 100 কিলো প্যাসকেল আর 280 কেলভিন তাপমাত্রা। আর যেটা বের হচ্ছে যে এয়ারটা দেখেন অনেক বেড়ে গেছে, 600 কিলো প্যাসকেল আর 400 কেলভিন তাপমাত্রা। তাই বলছে যে এই এয়ার কম্প্রেসর কিছু হিট লস হচ্ছে, এই যে এখানে বলছে যে হিট লস অফ 16 কিলো জুল পার কেজি। এই যে হিট একটা লস হচ্ছে এয়ার কম্প্রেসর থেকে। তাহলে এখানে আরেকটা কথা বলছে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি নেগলিজিবল। তাহলে এই কম্প্রেসরে যে এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি হয় সেটা কিন্তু নেগলেক্ট করতে বলছে। তো আমরা এই জন্য ধরে নিছি যে এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি জিরো। যখন এটা জিরো হবে তখন দেখেন স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কিন্তু আমরা লিখতে পারবো যে ইনপুট এনার্জি ইজ ইকুয়াল টু আউটপুট এনার্জি। এখন ইনপুট এনার্জি আমরা কি কি দিচ্ছি দেখেন, এখানে কিন্তু একটা মোটর করতেছে ইনপুট পাওয়ার, এটাকে বলতেছে কিউ ইন। আর এখানে একটা এনথালপি দেয়া আছে, এই যে 100 কিলো প্যাসকেলের জন্য আমার এনথালপি দেয়া আছে 280.13, H1 ধরলাম। এটা এটা একটা ইনপুট এনার্জি আর এটা একটা ইনপুট এনার্জি, এই দুইটা হচ্ছে ইনপুট এনার্জি। আর আউটপুট এনার্জি কিন্তু এখানে যে একটা আউট হচ্ছে আর একটা লস হয়ে যাচ্ছে, এই দুটো হচ্ছে আউটপুট এনার্জি, আউট আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এম ডট এইচ টু, যেহেতু এইচ টু আমার দিয়ে দিছে দেখেন 400 কেলভিনের জন্য আমার এইচ টু হচ্ছে 400.98। হুম, এখান থেকে আমার লস, এটা লসটা কিন্তু আমার যোগ করতে হচ্ছে। এটা হচ্ছে লস। এখন মাস ফ্লো রেট কেন গুণ করছি, মাস ফ্লো রেট হচ্ছে গুণ করছি কারণ এখানেও জুল পার কেজি দেয়া আছে। এটাকে আমি কিলো ওয়াটে নেওয়ার জন্য মাস ফ্লো রেট গুণ করছি, মানে কিলো জুল পার কেজি। এইটাকে যদি আমি মাস ফ্লো রেট দ্বারা গুণ করি কেজি পার সেকেন্ড, তাহলে এখানে দেখেন এই কেজি কেজি কেটে যাচ্ছে, তাহলে আমার থাকলো কিলো জুল পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে কিলো ওয়াট। এখান থেকে এই কিউ ইন যেটা আসবে সেটা কিন্তু কিলো ওয়াটে আসবে, 2.74। আর একটা ড্রয়িং আসছিল, এই ড্রয়িংটা আপনারা সবাই পারবেন, অনেক ইজি একটা ড্রয়িং। এটা ফ্রন্ট ভিউটা তাকাতে হবে। দেখেন এই ফ্রন্ট ভিউটা যদি এদিক থেকে দেখি, এই বস্তুটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেটা পেলাম। আর এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, দুইটা বক্স, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দুই পাশে দুইটা 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 চারটে, এই পাশে দুইটা। আর এইখানে যেহেতু এখানে একটা ক্রস করে কাটা আছে, তাহলে এটা যদি আমি এইভাবে টানি, দেখেন এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে এখানে এই পাশে একটা বক্স দেখতে পাবো, এই পাশে একটা বক্স দেখতে পাবো, এই দুইটা বক্স এখানে দেখা দিতে হবে। আর যদি আমি এদিক থেকে দেখি, তাহলে দেখেন এই যে এই বস্তুটা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে এখান থেকে উপরে এসে উপরে এটা দেখালাম। আর এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, এই যে বক্সটা, এখান থেকে এটা দেখালাম, কিন্তু এই ভিতরের অংশটা দেখতে পাচ্ছি না, তাই ডট 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 দিয়ে এটা দেখা দিতে হবে। আর যেটা টপ ভিউ যেটা দেখবো সেটা হচ্ছে পুরোটা একটা একটা বক্স নিলাম, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এখন এই বক্সটা একটু বাঁকা, এখান থেকে এখানে বাঁকা, আবার এখান থেকে একটু বাঁকা, এখান থেকে একটু বাঁকা। উপরে এই দুইটা বক্স একটু বাঁকা হচ্ছে, মানে এই যে এইটা, এটা আর এটা। আর এইখানে দেখেন একটা তীরের মতো একটা দেখতে পাচ্ছি, একটা অবজেক্ট। এই অবজেক্টটা হচ্ছে এই ফাঁকা এই অবজেক্টটা। আর নিচের এই পার্টটা এটা, আর এই পার্টটা হচ্ছে এটা। তাহলে এটা একটু আপনারা দেখার চেষ্টা করেন, আমি এটা আপনাদের দিয়ে দেবো নি ফেসবুকে পেজে। কারণ যেহেতু এখন এসটি ইঞ্জিনের অনেক অঙ্ক দিয়ে দেয়, সেহেতু এসটি ইঞ্জিনের কিছু অঙ্কগুলো দেখে রাখেন, ভবিষ্যতে যদি আপনাদের দিয়ে দেয় এটা আগায় যাবেন আর কি।